তেরোখোদা দিগুলিয়ার সর্বস্তর মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা রাজনীতি করি মানুষের খেদমতের জন্যে, আল্লাহ পাক সন্তুষ্টি পাওয়ার জন্যে। খেদমতের মর্মার্থ হলো মানুষের কষ্ট দূর করা এবং শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের প্রধান টার্গেট হলো কোন স্তরের মানুষ তারা কষ্টে আছে, কষ্টে জিন্দেগি যাপন করতেছে। শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ, আমরা মনে করি প্রত্যেকটা মানুষ অশান্তি অস্বস্তির মধ্যে আছে। তা আমরা চাই এই অস্বস্তি দূর করার জন্য। বিশেষ করে সমাজে অনেক এতিম রয়েছে, পিতৃহারা, অনেক বিধবা রয়েছে, তাদের পুনর্বাসনের জন্য আমরা চেষ্টা করব। সাথে সাথে যারা বিপদগ্রস্ত, বিপদগামী যুবক শ্রেণী, যাদের মাধ্যমে সাধারণত সমাজে নৈরাজ্য হয়, চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাস হয়, মাদক সেবন হয়, আমরা চাবো আগেই এই যুবকদের পুনর্বাসন করা। কেন? বেকারত্বের কারণে তারা এই পথ বেছে নেয়, অর্থের মালিক, সম্পদের মালিক হওয়ার জন্যে। এমন রাজনীতি তারা করে, এমন দলের পিছনে পড়ে, এমন নেতার পিছনে পড়ে, তাদের জীবনটাও ধ্বংসের দিকে যায়, মানুষের স্বস্তি নিরাপত্তা দিতে পারে না। তা আমরা তাদেরকে পুনর্বাসিত দূর করতে পারি, তাদের বেকারত্ব দূর করতে পারি, আর তাদের নৈতিক চরিত্রের জন্যে আমরা চেষ্টা করতে পারি। আশা করি সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সাথে সাথে প্রত্যেকটা সেক্টরের মানুষ তাদের স্বস্তিতে তাদের কাজ করতে পারে। যেমন ব্যবসায়ী মহলে তারা অনেক পেরেশানি নিয়ে থাকে, নানান টেনশনে থাকে, চাঁদাবাজির কারণে, বিভিন্ন কারণে, আমাদেরকে বলে, অনেকে বলে না, মারাত্মক অবস্থায় তাদের জিন্দগি যাপন হচ্ছে। তা আমরা মনে করি যদি এই বিপদগামী শ্রেণীকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, এদের পুনর্বাসন করতে পারি, ব্যবসায়ীরা নিরাপদে বসবাস করবে, আমার গাড়ি চালক ভাইরা নিরাপদে গাড়ি চালাতে পারবে, শ্রমিক ভাইরা ন্যায্য অধিকার পাবে, কৃষক ভাইরা ন্যায্য অধিকার পাবে। বিশেষ করে আমরা মনে করি রাস্তাঘাট, পোল, চার সাঁকর, এর মাধ্যমে কিন্তু জীবন নষ্ট হয় না, ব্যর্থ হয় না। হ্যাঁ, যদি আমরা রূপা দিয়ে রাস্তা তৈরি করে দিই, এরপরে মানুষ নিরাপদে বসবাস করতে না পারে, এটাই কিন্তু আমাদের প্রশ্ন। এর জন্য আমরা চাই যে অবকাঠামোগত দিক আছে, এটা আমাদের জেনে থাকবে। প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি বিভিন্ন আছে, এগুলোর উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। সাথে সাথে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ নিরাপদে বসবাস করতে পারে। স্কুলের ছেলেমেয়েরা তারা যাবে, পথে কেউ ইফটিজিং করবে না, তাদেরকে হয়রানি করবে না। তারপরে মানুষ, বিশেষ করে গাড়ি চালক যারা গাড়ি চালাবে, কেউ তাদের কাছে চাঁদা যাবে না। বিশেষ করে স্ট্যান্ড আছে, ঘাট আছে, সেখানে নিরাপদে তাদের যেন জীবিকা অর্জনের সুযোগ পায়, চেষ্টা আমরা করব। সাথে সাথে আমাদের উন্নয়নমূলক কাজের মধ্যে বিলবাসখালী কিছু অংশ সহ 13 খাদার বড় বিল রয়েছে, যেখানে জলবদ্ধতার কারণে ঠিকমতো কৃষকেরা ফসল উৎপাদন করতে পারে না। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাল্লাহ এই যে জলবদ্ধতা দূর করার জন্য চেষ্টা করব, কৃষকেরা যেন সুন্দরভাবে জমি চাষাবাদ করতে পারে। এর মধ্যে বিশেষ করে যাতায়াত ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি নন্দনপুর এলাকায় একটা সড়ক আছে, ওই সড়কের মাথায় একটা ব্রিজ যদি দিতে পারতাম, অনেক মানুষের যাতায়াতের সুবিধা হতো। এদিকে মোকামপুর, মল্লিকপুর, লস্করপুর আছে একটা নদীর কারণে, সেখানে মানুষের জনজীবন অত্যন্ত দুর্বিষহ অবস্থায় আছে। এইখানে একটা ব্রিজ করবার নিয়ত আমাদের আছে। আর ওই যে ভৈরব ব্রিজ যেটা আছে দৌলতপুরের কাছে, ওটা কিন্তু অসম্পূর্ণ অবস্থায় আছে। আল্লাহ পাক যদি আমাদের সুযোগ দান করেন, আমরা দায়িত্বপ্রাপ্ত হই, এটা সম্পন্ন করার চেষ্টা করব। আর অনেক আমাদের কারখানা, মিল কারখানা রয়েছে, জুট মিল রয়েছে, অনেক শ্রমিক বেকার অবস্থায় দিন কাটাচ্ছে, অনেকে বন্ধ হয়ে গেছে। এই বেকারত্ব দূর করার জন্য আমরা চেষ্টা করব, অন্যায়ভাবে কাউকে যেন ছাঁটাই না করে এবং তাদের মজুরি যেন ঠিক মতো দিতে পারে। আমরা জানি ইসলাম বলেছে ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করতে হবে, এটা কিন্তু আমাদের দেশে নাই। ইসলাম প্রতিষ্ঠা হলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে ইনশাল্লাহ দেশে শান্তি হবে। বিশেষ করে এই খুলনা 4 আসনের প্রত্যেকটা মানুষ যেন তাদের অধিকার খুঁজে পায়, আমরা সেটা সাধ্যমতো চেষ্টা করব।